সালমান রহমান বাংলাদেশের মান ইজ্জত ডুবিয়ে দিয়েছেন। যদিও তিনি এটা মনে করেন কিনা যে তার এই ভূমিকায় দেশের মান ইজ্জত গেছে, এটা যদি মনে করেন খুব ভালো কথা, আর এটা যদি মনে না করেন সেটা তো অন্য কথা। কারণ সালমান রহমানের একটি কথায় যখন আপনার মার্কিন যুক্তরাষ্ট্র বলে যে তিনি মিথ্যা কথা বলেছেন, তো সালমান রহমান তো কোনো ব্যক্তি না, তিনি প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা, মন্ত্রী পদমর্যাদা সম্পন্ন একজন উপদেষ্টা। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে, সেটা আমি মানি। কারণ যখন শেখ হাসিনা যখন মোটামুটি মার্কিন যুক্তরাষ্ট্র যখন তাকে প্রচণ্ড চাপের মধ্যে রেখেছিল 2023 সালে, আপনার এই যে 7ই জানুয়ারি নির্বাচন আগে, সেই সময় শেখ হাসিনা যখন মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেন, তখন তার সফর সঙ্গী ছিলেন আপনার সালমান রহমান। মার্কিন যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষ, পররাষ্ট্রমন্ত্রী তো দূরের কথা, আপনার স্টেট ডিপার্টমেন্টের কোনো কর্মকর্তাও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার স্যুটে এসে কেউই দেখা করেনি, কথাও বলেননি। এমনি ধরনের একটি পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর আপনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান রহমানকে আপনার স্টেট ডিপার্টমেন্টে আপনার ডেকে নেওয়া হয়। তার সাথে স্টেট ডিপার্টমেন্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, তার আন্ডার সেক্রেটারি অফ স্টেট উজরা জিয়া কথা বলেন। ওদের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তারও সেই মিটিংয়ে ছিলেন। অবশ্যই বাংলাদেশের রাষ্ট্রদূত ইমরান সাহেবকে আপনার ডাকা হয়েছিল, তাদের মধ্যে আলাপ আলোচনা হয়। তো ফলে ধারণা করা হয় যে প্রধানমন্ত্রীর সাথে মার্কিন যুক্তরাষ্ট্র যোগাযোগ না করলেও, কথা না বললেও, তার একজন অ্যাডভাইজারের সাথে তার এক ধরনের একটা যোগাযোগ তারা রক্ষা করছেন। এবং এটা ধারাবাহিকতা থেকে আমরা এটাও দেখেছি পরবর্তীতে ডোনাল্ড লু যখন নির্বাচনের আগে বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাশা কিভাবে স্যাংশন দেওয়া হতে পারে নানা ধরনের কথাবার্তা যখন বললেন, তখন মিস্টার ডোনাল্ড লু, মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তিনি সালমান রহমানের আতিথ্যতা গ্রহণ করেছেন, তার বাসায় নৈশভোজে অংশ নিয়েছিলেন। নির্বাচনটা হয়ে গিয়েছিল, নির্বাচন আগে থেকে মার্কিন যুক্তরাষ্ট্র মোটামুটি চুপচাপ হয়ে গিয়েছিল। তারা আগের মতো করে আপনার অবাধ নিরপেক্ষ নির্বাচন, স্যাংশন, নানা ধরনের কথাবার্তার পরে বলেননি। কেন বলেননি সেটা কারণ আমরা জানি, যে ভারতে যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের প্রতিরক্ষামন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে যে একটা মিটিং হয়েছিল, সেই মিটিং থেকে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা অনুরোধ করা হয়েছিল যে যেন তারা বাংলাদেশের নির্বাচনে যাতে খুব বেশি জোরাজুরি, খুব চাপাচাপি না করেন। কারণ এই জুন মাসে ভারতের চূড়ান্ত পর্যায়ে নির্বাচন হবে, নতুন সরকার গঠন হবে, নানাবিধ তাদের হয়তো একটা ইকুয়েশন ছিল। ভারতের সাথে আমেরিকার একটা স্পেশাল ইকুয়েশন আছে, একটা সম্পর্ক আছে, তারা কোয়াডের পরস্পরের মেম্বার, জিও পলিটিক্স, নানা ধরনের ব্যাপার আছে, চীনা প্রভাবের ব্যাপার আছে, নানা কারণেই হয়তো ফর দ্য টাইম বিং মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো বাংলাদেশে তাদের গণতন্ত্র, নির্বাচন বিষয়ে তারা যতটা সোচ্চার ছিলেন, যতটা বেশি উচ্চকিত ছিলেন, তারা সেই জায়গা থেকে কিছুটা বলা যেতে পারে তারা নরম নাগরিক, তারা কথা বলাটা প্রকাশ্যে তারা সেভাবে কথা বলেননি। তো এই যে 7ই জানুয়ারিতে একটা আমিদামি নির্বাচন হয়ে গেল বিরোধী দলের বর্জনের মুখে, সেই নির্বাচনের প্রায় 4 মাস পরে গত 14ই মেতে মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ডোনাল্ড লু আবারও বাংলাদেশে এসেছিলেন, এবং যথারীতি এবারও তিনি সালমান রহমানের আতিথ্যতা গ্রহণ করেছেন। এবং আতিথ্যতা গ্রহণ করার সময় নির্বাচন, গণতন্ত্র নিয়ে হয়তো তেমন কোনো কথা হয়নি, হলেও সেটা সরকার জানায়নি। আর আমাদের সাথে তো আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলিগেশনের সাথে এবার কোনো মিটিং, এর আগে বা পরে এবার কোনো মিটিং হয়নি। তো ফলে সরকারের সাথে তারা কি কথা হচ্ছে সেটা ঠিক এক্স্যাক্টলি আমাদের জানার কথাও না। কিন্তু যুক্তরাষ্ট্রের তরফে কি কথা হচ্ছে সেটা আপনার ডোনাল্ড লু ক্যাটেগরিক্যালি বলে দিয়েছেন, এবং এটাও বলে দিয়েছেন যে বাংলাদেশের সাথে তাদের কিছু তিক্ততা ছিল, এবং এই এত সত্ত্বেও তারা সম্পর্ককে এগিয়ে নিতে চান। সেই এগিয়ে নেওয়া যাওয়ার ক্ষেত্রে তারা বলেছেন কিছু কঠিন বিষয় বাংলাদেশের সাথে আছে, যেগুলো রিজলভ করার কথা তারা বলছেন। মানবাধিকারের কথা বলেছেন, দুর্নীতি নিয়ে তারা কাজ করতে চেয়েছেন, পরিবেশ নিয়ে তারা কাজ করতে চেয়েছেন বটে। অ্যাট দ্য সেম টাইম তারা এটা বলেছেন, তাদের যে কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করছে, সেই বিনিয়োগের লভ্যাংশ তারা ফেরত পাচ্ছেন না। এটা কিভাবে ফেরত পাবেন সে ব্যাপারেও কথা বলেছেন। সালমান রহমান সাহেব এই কথাটুকু শুধুমাত্র মিডিয়াকে জানিয়েছেন যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে তাদের যে পাওনা টাকা, তাদের বিনিয়োগের যে লভ্যাংশ, এটা ফেরত পাওয়ার ব্যাপারে জানতে চেয়েছেন। অর্থাৎ পাওনাদার দেনাদারের কাছে জানতে চেয়েছেন কবে কিভাবে শোধ হবে। কিন্তু যেই কথাটি আদৌ ডোনাল্ড লু বলেননি, এমন একটি কথা সালমান রহমান বলে বসলেন, মিডিয়াকে জানালেন, সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে র্যাবের উপর যে নিষেধাজ্ঞা দিয়েছিল,
এবং র্যাবের দুজন তৎকালীন ডিজির উপরও ব্যক্তিগতভাবে নিষেধাজ্ঞা দিয়েছিল, এবং একজন সাবেক পুলিশের আপনার মানে আইজি ইন্সপেক্টর জেনারেল আপনার বেনজির আহমেদ, তার উপরে স্যাংশন ছিল এবং এখনো আছে। এবং অপর যিনি ডিজি ছিলেন মিস্টার খুরশিদ, তিনি প্রবাবলি মিস্টার খুরশিদ তিনি তার খুরশিদ অথবা মানে যাই হোক মানে আরেকজন র্যাবের আরেকজন ডিজির ওপরেও আপনার নিষেধাজ্ঞা ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র আদৌ বলেনি যে তারা মানে র্যাবের দুই ফরমার ডিজির উপর থেকে তারা নিষেধাজ্ঞা তুলে নিচ্ছেন, অথবা প্রতিষ্ঠান হিসেবে র্যাবের উপর থেকে তারা নিষেধাজ্ঞা তুলে নিচ্ছেন, এটা তারা বলেননি। কিন্তু সালমান রহমান সাহেব বললেন যে র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে এবং এটা প্রক্রিয়া চলছে, ওয়াশিংটনে এই নিয়ে নাকি কাজ হচ্ছে। এই ব্যাপারে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে যে নিয়মিত প্রেস ব্রিফিং হয়, সেখানে বাংলাদেশ বংশোদ্ভূত একজন সাংবাদিক, তিনি ওখানকার যিনি মুখপাত্র আছেন, যিনি এই সাংবাদিকদের প্রশ্নের উত্তরগুলি দিয়ে থাকেন, তার অন্যতম একজন কর্মকর্তা হচ্ছেন মিস্টার বেদান্ত প্যাটেল। তিনি তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বলেছেন যে এটা অ্যাবসলিউটলি লাই, অর্থাৎ একেবারেই মিথ্যা কথা। তার মানে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মিথ্যা কথা বলেছেন, যে কথা মার্কিন যুক্তরাষ্ট্র বলেনি, এমন একটি কথা তিনি একটা মিথ্যা কথা তিনি চালিয়ে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নামে, এবং যথারীতি মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টিকে অস্বীকার করেছে। এবং এই অস্বীকার করা বা এই কথাগুলো বলার মধ্য দিয়ে যে ঘটনাটি দাঁড়ালো, সেটা হচ্ছে ইন্টারন্যাশনালি প্রমাণ হলো যে সরকারের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা মিথ্যা কথা বলেন। এই সরকারের ক্রেডিবিলিটি নিশ্চয়ই আপনার সংকটের মধ্যে, কারণ যারা জনগণের ভোটে নির্বাচিত হন না, এবং খোদ মার্কিন যুক্তরাষ্ট্র নিজেরাও জানেন, ওই সরকারও জানে যে বাংলাদেশে 2024 সালে যে নির্বাচনটি হচ্ছে সেই নির্বাচনটা আদৌ কোনো ক্রেডিবল ইলেকশন ছিল। এই নির্বাচনে জনগণ ভোট দেয়নি, নির্বাচনটা নিরপেক্ষ হয়নি। তো এবং এই ঘটনা, এই যে মানে বাংলাদেশের যে একটা ভালো নির্বাচন হয়নি, বিরোধী দলের বর্জনের মুখে যে একটা আমিডামি মার্কা নির্বাচন হয়েছে, এটা তো আপনার ইউরোপীয় কান্ট্রি তারাও জানে, ইউরোপিয়ান ইউনিয়নও জানে, তারাও তো তাদের মানে অসন্তোষ প্রকাশ করেছেন, তারাও তাদের রিপোর্টে কথাগুলো উল্লেখ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে প্রতি বছর যে আপনার মানে স্টেট ডিপার্টমেন্টের যে একটা রিপোর্ট প্রকাশ করেন গণতন্ত্র নিয়ে, মানবাধিকার নিয়ে, বিচার বিভাগ নিয়ে, সমস্ত ইস্যুগুলোতে নিয়ে তারা যে রিপোর্ট প্রকাশ করেন বাংলাদেশের উপর, সেখানে তো অ্যাবসলিউটলি পুরোটাই নেতিবাচক একটা চিত্র বাংলাদেশ সম্পর্কে তুলে ধরেছিল তারা, মার্কিন যুক্তরাষ্ট্র। এই তো কয়েকদিন আগে এপ্রিল মাসে এই রিপোর্টটা যুক্তরাষ্ট্র প্রকাশ করে। এমনি একটি অবস্থা মানে মানে প্রেক্ষাপটে মানে সালমান রহমান সাহেবকে কেন বলতে হলো যে মার্কিন যেটা ঘটনা সত্য নয়, একটা মিথ্যা কথা বলার কি প্রয়োজন ছিল? এখন সালমান রহমান সাহেব তো বলছেন না, তিনি বলতেন যখন আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে যখন বলা হলো যে মানে আপনার এই উপদেষ্টা মিথ্যা কথা বলেছেন, তখন উপদেষ্টা সাহেব বলতেই পারতেন যে না, মিথ্যা কথা বলি, সত্যি কথা বলেছি। এ কথা বলেন না কেন? কথায় কথা তো তারা মানে বিএনপির বিরুদ্ধে অনেক কথাবার্তা বলেন। এখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথাটা বলেন যে যুক্তরাষ্ট্রের আপনার মানে যে ডেপুটি স্পোক্স পার্সন মিস্টার প্যাটেল, তিনি মিথ্যা কথা বলেছেন, এই কথা বলে দেন, তার তার দাবি সত্য নয়, এটাও তো বলতে পারতেন। বলছেন না, বলবেন না, কারণ আসলেই তো মানে আপনার যুক্তরাষ্ট্র এই ধরনের কথাবার্তা বলেনি। তো এই ঘটনার মধ্য থেকে যেটা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে একটা ইমপ্রেশন হয়ে গেল, এবং ওয়ার্ল্ড মিডিয়াতে এই ধারণাটা প্রচার হয়ে গেল যে বাংলাদেশের মানে সরকারের লোকেরা তারা নিজেদের স্বার্থে জনগণকে বোকা সাজাবার জন্য, অথবা এখানকার যে সমস্ত মানে আপনার প্রতিষ্ঠানগুলো আছে, আইন প্রয়োগকারী সংস্থা বা তাদের মানে কোনো প্রতিষ্ঠান, র্যাব, এই জাতীয় প্রতিষ্ঠানকে তারা বোকা বানাবার জন্য মিথ্যা তথ্য দেন। এটা তো খুবই আপনার একটা মানে কাজ হয়ে, মানে এটা ভালো কাজ হলো না, নিশ্চয়ই এটা খুবই এটা নিন্দার মতো কাজ হয়ে গেল। এটা সালমান রহমান সাহেব এটা করার কি দরকার ছিল? তিনি তো এমনি এমপি আছেন, প্রধানমন্ত্রীর সাথে সরকারের সাথে তার ভালো সম্পর্ক, তিনি তো মোটামুটি এবং কয়েক মেয়াদি তিনি আপনার মানে প্রধানমন্ত্রীর উপদেষ্টাও আছেন, তাকে এই কথাটা বলার কি দরকার ছিল? সোশ্যাল মিডিয়াতে একজন বলেছেন আসলে এদের চাপাবাজি করতে হয়, কারণ চাপাবাজি ছাড়া এদের আর মানে মূল কোনো ইয়ে নেই, মানে ক্যাপিটাল নাই। মানে আগে তো তারা নানা কথা বলতেন, এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নাম ভাঙিয়েও তারা কথা বলছেন। এই কারণে বলতে হয় জনগণ যাতে মনে করেন বিরাট বড় কাজ হচ্ছে, অর্থাৎ র্যাবের উপর তো স্যাংশন উইথড্র হয়ে যাচ্ছে, এরপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আর কোনো ক্ষোভ খেদ কিছুই আর আপনার মানে এই সরকার প্রতি নেই, এবং সরকার খুব ভালো ভালো অবস্থা আছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর থেকে বাংলাদেশে নির্বাচন অবাধ হোক, নিরপেক্ষ হোক বা না হোক, এখানে খুমগুন হোক, এখানে গণতন্ত্র থাকুক আর না থাকুক,
মানবাধিকার কিছু থাকুক আর না থাকুক, বাংলাদেশের বর্তমান যে শাসন ব্যবস্থা চলছে শেখ হাসিনার নেতৃত্বে, এই ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র আর কোনো মাথা ব্যথা ভবিষ্যতে থাকবে না। এই ধরনের একটা ইমপ্রেশন প্রকারান্তরে তারা দিতে চেয়েছেন। কারণ সবকিছু পিছনে ফেলে দিয়ে যদি সম্পর্কে এগিয়ে নিতে হয়, তাহলে তো আর কোনো কিছু তারা মানে আমলে মানে ভবিষ্যতে নেবেন না। এই ধরনের ইমপ্রেশনই তো আসলে সরকারের লোকরা দিতে চান, যে তাদের কোনো অতীতের কোনো কর্মকাণ্ডের ব্যাপারে আর মার্কিন যুক্তরাষ্ট্র বা আপনার গণতান্ত্রিক বিশ্ব তাদের আর কোনো মাথা ব্যথা থাকছে না বা থাকবেও না। কিন্তু এখন যে জনগণের কাছে ফাঁস হয়ে গেল যে মার্কিন যুক্তরাষ্ট্র যে কথাগুলো বলেন, সেই কথাগুলো তারা এখন জনগণের সামনে, মিডিয়ার সামনে যে চালানোর চেষ্টা করেন, সরকারের এখন বিশ্বাসযোগ্যতার যে মানে যে আপনার মিটার, এটা তো একেবারে শূন্যে চলে গেল। অর্থাৎ এই সরকারের কথাবার্তা বিশ্বাস করার মতো কোনো কথাবার্তা নেই। তারা জনগণের সাথে প্রতারণা করেন, ভোট নিয়ে শুধু বলেন না, বিদেশিদের নিয়েও তারা মিথ্যা কথাবার্তা বলেন।